আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমাদের এডুকেশনের যে ডিসিওর নিয়মিত আয়োজন, আজকে তোমাদের বাংলা ক্লাসে স্বাগতম জানাচ্ছি। এটা তোমাদেরই কাজ, স্বাগতম জানানোর কিছু নেই। যাই হোক, যারা ডিসিউতে পরীক্ষা দিবা এবং ভাবছো আবার সেকেন্ড টাইমও দিবা, তাদের সকলের জন্য আজকের ক্লাসটি প্রযোজ্য। তোমরা কোনো রকম অপ্রয়োজনীয় কাজ না করে তোমরা আমাদের ক্লাসে জয়েন করো। ইনশাল্লাহ প্রতিটা ক্লাস থেকেই নতুন নতুন কিছু শিখতে পারবা এবং ওভারঅল একটা আইডিয়া পাবা। প্রতিটা টপিকের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ব্যাখ্যা করব আমরা, আশেপাশে এই রিলেটেড গুরুত্বপূর্ণ সাজেশনমূলক কথাবার্তা বলবো। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কোনোভাবেই সময় নষ্ট করবা না। হ্যাঁ, আমার কথা হলো, যদি ডিসিউতেও পড়ো, সেখানের জন্য ভালো একটা সাবজেক্টে পড়ো। সেই ভালো সাবজেক্টে পড়ার জন্য তোমাকে অবশ্যই কী করতে হবে? একটু পরিশ্রম করতে হবে। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মধ্যে যদি তুমি একান্তে এখানেই বাধ্য যে পড়বা এখানে, বা তোমার সেকেন্ড টাইম দেওয়ার সুযোগ নেই, অথবা সেকেন্ড টাইম বা দিবা না, এইরকম যদি কারো ইন্টেনশন থাকে, তো আমার কথা হচ্ছে এখানে পড়বা, তাহলে এখানে ভালো সাবজেক্টে পড়ো। জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। অন্যদেরকে একটু মেনশন করে দাও যে ভাইয়া চলে এসেছে, তোমরা সবাই চলে আসো। আমরা প্রতিদিন যেভাবে ক্লাসগুলো নেই, এই ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমাদের যে ইংরেজি ক্লাস হচ্ছে, ঠিক আছে, এই ক্লাসগুলো কেউ মিস করবে না। বাংলা ক্লাস তো ওভারঅল প্রত্যেকটা টপিক থেকে প্রশ্ন থাকে, অর্থাৎ আমার এই ক্লাস এবং সেকেন্ড টাইমের ক্লাস দুইটা মিলিয়ে যদি মার্চ করো, দেখবা ম্যাক্সিমাম প্রশ্ন, ম্যাক্সিমাম টপিক থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের এখানে ব্যাখ্যা করা থাকবে। সো এই রিলেটেড অনেক প্রশ্ন তোমরা পরীক্ষার হলে কমন পাবা ইনশাল্লাহ। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের ফ্রেন্ডসদেরকে একটু মেনশন করো যে আমাদের ক্লাস শুরু হয়েছে। ওকে, সবাই সবাই ওকে। সালামু আলাইকুম। আমরা শুরু করছি। তোমরা যারা অলরেডি ক্লাসে জয়েন করেছো, প্রত্যেকটা একটু লাইক রিয়েক্ট দাও, যারা অন্যদের কাছে ক্লাসটা চলে যায় দ্রুত। ওকে, আমরা শুরু করে দিচ্ছি। প্রথম প্রশ্ন, সবাই, অন্তরীপ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? সবাই একটু উত্তর দাও। ভাই আমি ফার্স্ট টাইম। ঠিক আছে, তুমি ফার্স্ট টাইম, তুমি অনেক অ্যাডভান্স, তুমি ভালো করবে। হ্যাঁ, আমাদের সাথে থাকো। এখনকার আমাদের যে মূল ক্লাসগুলো, ফাউন্ডেশন ক্লাসগুলো, ওগুলোতে তুমি যে কোনো অফলাইন থেকে আমাদের কাছ থেকে বেটার সার্ভিস পাবা। যে কোনো অফলাইন থেকে, বাংলাদেশের যে কোনো কোচিং থেকে, নামে মাত্র ফিতে, অল্প টাকায় ভালো সার্ভিস। ঠিক আছে, যারা আমাদের কাছে পড়েছে তারা কেউ নেভার এভার একজনও বলতে পারবে না যে এডুকেশনের চেয়ে বেটার কোনো সার্ভিস অন্য কেউ দিয়েছে। ঠিক আছে, ইনশাল্লাহ। তো আমরা এই প্রশ্নের উত্তর কি হবে? সবাই উত্তর করো, সবাই। প্রথম প্রশ্নের উত্তর সবাই দাও। অন্তরীপ, অন্তরীপ, তাই না? মনে রাখবা, এই অন্তরীপ হলো একটা, আমরা বিসর্গ সন্ধি কল্পনা করতে পারি। এই রটাকে আমরা বিসর্গ বানিয়ে দিচ্ছি, রটাকে আমরা বিসর্গ বানিয়ে দিচ্ছি। অন্তঃ বিসর্গ, রটা কি বিসর্গ হয়ে গেছে, প্লাস ইপ, অন্ত যোগ ইপ, অন্তরীপ। হ্যাঁ, তাহলে লক্ষ্য করো, আমরা জানি র এর জায়গায় যদি বিসর্গ হয়, র রেপ এর জায়গায় র অথবা কি রেপ, এই দুইটার স্থানে যদি বিসর্গ হয়, আমরা তাকে বলবো রজাত বিসর্গ সন্ধি। রজাত বিসর্গ সন্ধি, বিসর্গ সন্ধি, এটাকে আমরা বলবো রজাত বিসর্গ সন্ধি। ওকে, যেমন আমরা বলতে পারি এইরকম, লক্ষ্য করো, দুর্গত বা দুর্গতি, দুর্গতি। হ্যাঁ, দুর্গতি, এই রেপটাকে আমরা কি বানিয়ে দিতে পারি? বিসর্গ বানিয়ে দিতে পারি। তাহলে কীরকম? দুহ যোগ গতি, দুহ যোগ গতি। হ্যাঁ, আমরা এটাকে বলতে পারি এরকম, দুহ যোগ গতি, দুর্গতি। লক্ষ্য করো, এই যে রেপটাকে আমরা কি বানিয়ে দিলাম? বিসর্গ বানিয়ে দিলাম। তাহলে র অথবা রেপের জায়গায় যদি বিসর্গ হয়, আমরা তাকে বলবো রজাত বিসর্গ সন্ধি। আর তালব্যস্য অথবা মূর্ধন্যস্য অথবা দন্তস্য, এটা যদি যুক্ত অবস্থায় থাকে, যুক্ত, হ্যাঁ, এর জায়গায় যদি বিসর্গ হয়, এর জায়গায় যদি, এর পরিবর্তে যদি বিসর্গ হয়, এর পরিবর্তে এই বর্ণগুলোর পরিবর্তে যদি বিসর্গ হয়, আমরা তাকে বলবো সজাত বিসর্গ সন্ধি। আমরা তাকে কি বলবো? সজাত বিসর্গ সন্ধি। এগুলোকে আমরা বলবো সজাত বিসর্গ সন্ধি। ওকে, যেমন আমরা বলতে পারি, লক্ষ্য করো, আবিষ্কার, তাই না?
এখানে লক্ষ্য করো, এখানে যুক্ত অবস্থায় একটা মূর্ধন্য ষ আছে, এগুলো অবশ্যই যুক্ত অবস্থায় থাকতে হবে। তো এই শটাকে বিসর্গ বানিয়ে দাও, আমরা বলতে পারি তাহলে কি বলতো, আবিহ যোগ কার, আবিষ্কার। হ্যাঁ, ক্লিয়ার, বুঝতে পেরেছ? আমরা যদি বলি এরকম শিরশ্ছেদ, 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 এখানে একটা প্রবলেম, এখানে র আছে আবার স আছে, কোনটাকে আমরা বিসর্গ বানাইলে শব্দটা মিনিংফুল হবে সেদিকে খেয়াল রাখতে হবে। রকে বিসর্গ বানাইলে কি শিহ যোগ এশ্ছেদ, এরকম কোনো শব্দ নাই। লক্ষ্য করো, শিরশ্ছেদের 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 রকে যদি আমরা কি বানাই বলতো, বিসর্গ বানাই, তাহলে শিহ যোগ এশ্ছেদ, এটার কোনো কি নাই বলতো, অর্থ নাই। যেমন শিরশ্ছেদের রকে বিসর্গ বানাইলে শিহ যোগ এশ্ছেদ, তুমি নিজেই বুঝতে পারবা এরকম কোনো শব্দ নাই। তাহলে এটাকে রজাত বিসর্গ সন্ধি না বানিয়ে আমরা সজাত বানিয়ে দেখি কি হবে। তাহলে র রেখে দিলাম, শিরহ, শির, রয়ের পরে বিসর্গ, শিরহ যোগ ছেদ, শিরহ যোগ ছেদ, শিরশ্ছেদ, শিরহ যোগ ছেদ, শিরশ্ছেদ, শিরহ যোগ ছেদ, শিরশ্ছেদ। আশা করি বুঝতে পেরেছো। দ্যাট মিনস এই শয়ের জায়গায় আমরা বিসর্গ বানিয়েছি, এটাকে আমরা বলবো সজাত বিসর্গ সন্ধি। তাহলে বিসর্গ সন্ধি দুই প্রকার, একটা রজাত আর একটা হলো সজাত। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট, সন্ধি গঠিত শুদ্ধ শব্দ কোনটি? যে থেকে তোমরা পারো কিনা, সন্ধি গঠিত শুদ্ধ শব্দ কোনটি? সবাই সবাই উত্তর দাও, সন্ধি গঠিত শুদ্ধ শব্দ কোনটি? সবাই উত্তর দাও। সন্ধি গঠিত, আজকে সন্ধ্যা 7:15 বাংলা ক্লাস হবে। তোমার মনে রাখবা এই কোশ্চেনের সাথে ওই কোশ্চেনের কোনো মিল থাকবে না। সো দুইটা যদি তোমরা কম্বাইনলি করো তোমরা ভালো করবা। তোমরা কয়েকজন আছো যে সন্ধ্যার ক্লাসে উপস্থিত হও না, আসো না, লক্ষ্য করো, এইরকম কিন্তু তোমাকে আর কেউ বলবে না। 1 বছর পরে কেউ এভাবে তোমাকে ডেকে অনুরোধ করে আসতে বলবে না যে ক্লাস করো। ভাই বিশ্বাস করো, ক্লাসগুলো মনোযোগ সহকারে করো, ভালোভাবে করো, তারপর পরীক্ষার হলে গিয়ে দেখবে এখান থেকে অনেক প্রশ্ন কমন চলে আসছে। সো এখন তুমি যদি না করো তাহলে আমরা কি করব বলো? ঠিক আছে, সবাই 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 একটু লাইক রিয়াক্ট দাও যেন অন্যরা প্রশ্ন করতে পারে, ক্লাসটা অন্যদের কাছে যাবে। তাহলে অত্যধিক সন্ধিতে আমরা জানি জবা জফলা থাকলে রস্বইকার হয়, জবালা জফলা থাকলে রস্বইকার হয়। তাহলে অতি যোগ অধিক, অতি যোগ অধিক, এই জফলাটাকে আমরা রস্বইকার বানাইলাম। অত্যাধিক বলতে দুনিয়াতে কিছু নাই, অতি যোগ অধিক শব্দটা হলো এইরকম, অত্যধিক, অত্যধিক, অত্যধিক। তাহলে জফলাটাকে আমরা রস্বইকার বানাইলে কি হয়, অতি প্লাস জফলার পর একটা অ আছে, অ প্লাস রস্বই মিলে কি হবে, অধিক, অতি যোগ অধিক, অত্যধিক, অতি যোগ অধিক, অত্যধিক। হ্যাঁ, অতি যোগ অধিক, অত্যধিক। তারপরে আসো অগ্নিযোগ উৎপাত, কি হবে, অগ্নিযোগ উৎপাত, কি হবে, অগ্নুৎপাত, অগ্নিযোগ উৎপাত। তাহলে অনুরূপভাবে লক্ষ্য করো, এটার মূল শব্দ অগ্নুপাত, অগ্নুপাত না, এই শব্দটা বানানে ভুল আসছে, এখানে আকার আসবে না, অগ্নুপাত। তাহলে এখানে কোনো জফলা নাই, তাহলে রস্বইকার নিয়ে আসলা কই থেকে? শব্দটা এইরকম ছিল, লক্ষ্য করো, শব্দটা ছিল এইরকম, তাই না, অগ্নুত, শব্দটা ছিল অগ্নুৎপাত, অগ্নুৎপাত। হ্যাঁ, শব্দটা ছিল এইরকম। তাহলে নয়, তাইলে লক্ষ্য করো, গ এবং নয়ের সাথে একটা জফলা আছে, আবার রস্যকার আছে। যেখানেই দেখবা স্বরচিহ্ন এবং জফলা আছে, আগে জফলা পরে স্বরচিহ্ন, তাহলে আগে জফলা পরে স্বরচিহ্ন, অ গ ন, এই জফলাটাকে আমরা রস্বইকার বানাইলাম অগ্নি, এখানে একটা রস্যকার রয়ে গেল, রস্যুৎপাত, অগ্নুৎপাত। হ্যাঁ, তাহলে অগ্নিযোগ উৎপাত, অগ্নুৎপাত, তাহলে শব্দটার বানানটা হবে এইরকম, অগ্নুৎপাত, শব্দটার বানানটা হবে এইরকম। তাহলে এই বানানটা ভুল, শব্দটার বানানটা হবে কি, লক্ষ্য করো তো, অগ্নুৎ জফলা খণ্ডত পাত, অগ্নুৎপাত, জফলা খণ্ডত পাত, অগ্নুৎপাত। ওকে, তারপরে আসো প্রশ্ন, এখানে একটা অকার আছে প্লাস এখানে আকার আছে, অকারে আকারে কি কার হয়, আকার হয়। প্রশ্ন যোগ আবলি উভয় মিলে দীর্ঘইকার দিয়ে দিচ্ছ, প্রশ্নাবলী। কোন শব্দের শেষে যদি মানে মানে আবলি যুক্ত থাকে তাহলে রস্বইকার হবে। আবলি যুক্ত শব্দে সোনালি, রূপালি, সরি আলি, আবলি, অঞ্জলি, এগুলোতে সবসময় রস্বইকার হয়। দ্যাট মিনস এই বানানটাও ভুল। এখানে ঠিক আছে, এখানে ঠিক আছে, হ্যাঁ এখানে ঠিক আছে, বাট মূলে গিয়ে বানানটা ভুল। কিন্তু চতু যোগ অঙ্গ, এই রটাকে আমরা বিসর্গ বানিয়ে দিলাম চতু, রয়ের পর আরেকটা অ ধরলাম, অ এবং উ ঘ দিয়ে চতুরঙ্গ, চতুর্যোগ অঙ্গ। তাহলে এটা সঠিক উত্তর কোনটা বলো তো, 4। সবাই একটু একসঙ্গে বলো তো এটার সঠিক উত্তরটা। এটা কি তোমরা বুঝতে পেরেছো কিনা? সবাই একসঙ্গে বলো। ভাইয়া যেই কথাগুলো এতক্ষণ বললাম সবার কাছে কি ক্লিয়ার? সবাই, খুবই সুন্দর প্রশ্ন, বিশ্বাস করো
তোমরা কেন যে পড়াশোনার প্রতি এত উদাসীন আমার বুঝে আসে না। লক্ষ্য করো, কার না ইচ্ছা হয় একটু ভালো থাকতে, কার না ইচ্ছা হয় জীবনে একটু সুন্দর থাকতে, কার না ইচ্ছা হয় মানুষ আমাকে একটু দেখুক, মানুষ আমাকে পাত্তা দেখ। তো তুমি যে স্টেজে আছো, এই স্টেজটা একটু ঠিক মতো ওভারকাম করলে মানুষ তোমাকে পাত্তা দিবে, মানুষ তোমাকে মূল্যায়ন করবে, মানুষ তোমাকে চাকরি দিবে, মানুষ তোমাকে হালাল উপায়ে টাকা দিবে। হ্যাঁ, তোমরা যদি না চাও বড় হইতে, তাহলে আল্লাহ নিজ হাত ধরে তোমাকে বড় করবেন না। তোমাদের মধ্যে যারা অনেক বেশি পরিশ্রমী, অনেক বেশি চেষ্টা করছেন বড় হওয়ার জন্য, নিজের পায়ে দাঁড়ানোর জন্য, পরিবারকে সাপোর্ট দেওয়ার জন্য, তাহলে আল্লাহ অবশ্যই তাদেরকে এগিয়ে রাখবেন। সো তোমরা কি কাজ করে সময় নষ্ট করছো? তোমাদেরকে ক্লাস করতে বলি, তোমরা ক্লাস করতে আসো না, তাই না? এই হলো বিষয়। তো যাই হোক, এটা তোমাদের বিষয়। নেক্সট 3 নাম্বার প্রশ্নের সঠিক উত্তর দাও সবাই। সবাই সবাই উত্তর দাও। সবাই তাহলে অহরহ শব্দটি সন্ধি বিচ্ছেদ, অহরহ। তাহলে মনে রাখবো, প্রথমটা হলো অহ, এই রটারে বিসর্গ বানাও, র বিসর্গ বানিয়ে দিলাম। এখন তুমি বললা শুধু তো হ রইল না, উচ্চারণ করো অহরহ, র এর পর একটা অ আছে, অ এবং হ, অহ। তাহলে অহ যোগ অহ, অহরহ। এখানে কোথায় আছে? অহরহ রহ রহ, এই যে অহ যোগ অহ, অহরহ, অহ যোগ রহ, অহরহ। ক্লিয়ার? নেক্সট, নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি কোনটি? সবাই, নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি কোনটি? নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি কোনটি? সবাই। সুবর্ণা ইসলাম রুহি, তুমি কি অ্যাটেনশন চাচ্ছ নাকি? ওয়াও, তোমাকে দিয়ে দিলাম অ্যাটেনশন বেবি। ওকে, আবার আসো, নিপাতনে সিদ্ধ সন্ধি কোনটি? নিপাতনে সিদ্ধ সন্ধি সবাই। সংযোগ নিপাতনে সিদ্ধের মধ্যে নাই, সঞ্চয় নাই, উদ্ধত নাই, তাহলে আছে কে? ষোড়শ। তাহলে অবশ্যই সন্ধির নিয়মগুলো পড়বা। ভাইয়া যা পড়িয়ে দিয়েছি ফাউন্ডেশন ক্লাসে, বেসিক ক্লাসে, এর বাইরে অবশ্যই অবশ্যই নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি পড়তে হবে, নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি পড়তে হবে, এটা মাস্ট। কি ধরনের ধ্বনি পরিবর্তনের? স্বরের স্থান পরিবর্তনও হয় না অথবা আগমন ঘটে না। স্থান পরিবর্তন হয় না, আগমন ঘটে না, এই দুইটা কাজ হয় না নিচের কোনটার মধ্যে? স্থানও পরিবর্তন হবে না, আবার আগমনও ঘটবে না, কোনটার মধ্যে? সবাই সবাই উত্তর দাও। কি ধরনের ধ্বনি পরিবর্তনের স্বরের স্থান পরিবর্তন হয় না অথবা আগমন ঘটে না? ওয়াজেদ আলী, গুড ভাই, আমি এসএসসি 26 ট্রাই করতেছি, ধন্যবাদ। এই স্পিড ধরে রাখতে হবে আগামী 6 মাস, তাহলে দেখবা জীবন অনেক ভালো করবে। হ্যাঁ, তুমি অনেক আগ থেকে এগুলো জানতে পারতেছো। আমরা এসএসসি পরীক্ষা যখন চলে আমাদের, তখন আমরা জানতাম না যে ঢাবি মানে কি, ঢাবি মানে ঢাকা বিশ্ববিদ্যালয়, এটা জানতাম না। হ্যাঁ, এটা তোমার গুড সাইড। ওকে, সবাই আচ্ছা, এবার আসো, ধ্বনির স্বরের স্থান পরিবর্তন হবে না অথবা আগমন ঘটে না। হ্যাঁ, অপিনিহিতি, অপিনিহিতি কি পরেরটা আগে আসবে? লক্ষ্য করো, আজি, আজি থেকে আইজ, আজি থেকে আইজ, তাহলে কি হয়ে গেল? রস্বইটা পরে ছিল, পরেরটা আগে আসছে, তাহলে স্থান পরিবর্তন হয়েছে। স্থান পরিবর্তন হবে না, আগমনও ঘটবে না, এর বাইরে কিছু থাকলে সেটা উত্তর, তাহলে এটা স্থান পরিবর্তন হয়েছে, তাহলে হবে না। অসমীকরণ, অসমীকরণ, টপ টপ থেকে কি হয়? টপ টপ থেকে টপা টপ, টপ টপ টপা টপ, টপ টপ থেকে টপা টপ। তাহলে এখানে কি আসছে? আগার আসছে, দ্যাট মিনস আগমন ঘটছে, স্বরের কি ঘটছে? আগমন ঘটছে। এবার আসো স্বরসঙ্গতি,
শিখা থেকে শিখে, যদি বলি শিখা থেকে শিখে, শিখে, তাহলে কি হয়েছে? লক্ষ্য করো, শিখা শিখে, তাহলে লক্ষ্য করো এখানে কি হয়েছে? স্বরসঙ্গতি। কোন ধরনের পরিবর্তনের স্বরের স্থান পরিবর্তন হয় না, তাহলে কিছুটা তো স্থান পরিবর্তন হয়েছে না? শিখা শিখে কিছুটা, আমরা পরবর্তী দেখি। তাহলে আর এখানে কি সম্প্রকর্ষ বা সম্প্রকর্ষের অপর নাম কি? স্বরলোপ, স্বরলোপ। হ্যাঁ, তাহলে স্বরলোপের আমরা একটা উদাহরণ দেখি। আমরা যদি বলি স্ত্রী থেকে স্ত্রী, স্ত্রী থেকে স্ত্রী, তাহলে বলো তো এখানে চলে গেছে, বলো এখানে কি স্থান পাল্টাইছে? একটুও কোনো ডিসপ্লেস হয়েছে না, স্বরচিহ্নের পরিবর্তন হয়েছে না, চলে গেছে, আগমন ঘটে নাই, পরিবর্তন হয় নাই, কি কইছে? চলে গেছে, তাহলে মাল পেয়ে গেছি, মাল আমরা পেয়ে গেছি। আর আদি স্বরাগম কি? আদি স্বরাগম হলো এইরকম, রাত, রাত থেকে, সরি আমরা যদি বলি এইরকম, লক্ষ্য করো ওই যে একটু আগে বললাম না, তাই না? স্কুল, স্কুল থেকে স্কুল, তাহলে স্কুল থেকে স্কুল, তাহলে এটা হলো আদি স্বরাগম, শুরুতে আসছে। তাহলে এখানে তো নতুন স্বরধ্বনির আগমন ঘটছে, আগমনও ঘটবে না, স্থান পরিবর্তন হবে না। এইটা হয় না শুধু একটাই, সেটা হলো ঘ। কারা কারা সঠিক উত্তর দিতে পেরেছ দেখি, পারতি না? কারা কারা সঠিক উত্তর দিতে পেরেছ? ক দিয়েছ, ভুল ভাল উত্তর দিয়েছে, সব উত্তর ভুল হয়েছে, এটা ঠিক আছে। পাঁচের কি দিয়েছ? পাঁচের খ দিয়েছ, পাঁচের ক দিয়েছ। আল্লাহ তোমাদের হেদায়েত করুক। তোমরা এতদিন পড়াশোনা করে তোমাদের অবস্থান এরকম, ধ্বনির পরিবর্তন একটা স্বাভাবিক প্রশ্ন, তোমরা এটাকে কি করতে পারলে না? ইউটিলাইজ করতে পারলে না, এটাকে অ্যানালাইসিস করে সঠিক উত্তরটা বের করতে পারলে না। আবার তোমরা ক্লাস করো না, তোমরা ভাব দেখাও। ওকে, 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 বুঝতে পেরেছ? সবাই বুঝতে পেরেছে? এখানে কোনো স্থান পরিবর্তন হয় না এবং কি হয় না? আগমন ঘটে না। এখানে চলে গেছে, তো চলে যাওয়ার কথা তো এখানে নাই। ওয়াও, যারা সেকেন্ড টাইম ব্যাচে ভর্তি হও নাই, অ্যাজ সুন অ্যাজ পসিবল সেকেন্ড টাইম ব্যাচে ভর্তি হয়ে যাও। কি যে মিস করতেছো তুমি নিজেও কল্পনা করতে পারবে না। ফাউন্ডেশন ক্লাস করাবো, আদার্স ইউনিভার্সিটিগুলোর ফ্রি ক্লাস করাবো, তারপরে এক্সাম প্ল্যান দিব, 14 ডেজ 15 ডেজ বা 60 ডেজ পেলে প্রতিদিন পড়া দিয়ে দিব এবং পড়া আদায় করবো, ওই পড়ার উপর পরীক্ষা হবে। দ্যাট মিন্স পরীক্ষা ক্লাস, পরীক্ষা ক্লাস, পরীক্ষা ক্লাস। আদার্স ইউনিভার্সিটির কোর্সগুলো ফ্রি পেয়ে যাচ্ছ। সো লেট না করে আজই ভর্তি হয়ে যাও, মাত্র 4049 টাকায়। নেক্সট, এবার আসো, কোনটি অভিশ্রুতির উদাহরণ? কোনটি অভিশ্রুতির উদাহরণ? সবাই 5 নাম্বার প্রশ্নটা সবাই পারো না। হ্যাঁ, আমি ভয়, মানে আমি খুব অবাক হলাম, এত সহজ প্রশ্ন। সবাই মানে এখানে আইসিও যদি চিন্তা করো, প্রণয় চ্যাটার্জি মানবিক থেকে ঢাকা কলেজের সিট সংখ্যা কত, তুমি যদি এইভাবে চিন্তা করো ঢাকা কলেজের সিট সংখ্যা কত দিয়ে চান্স পাবো কি পাবো না, তাহলে তোমার আর মানবিকে ঢাকা কলেজে পড়তে হবে না, তোমাকে পড়তে হবে বদরুন্নেসায়। কি বলছি বুঝছো? মানে এখানে আইসা যদি সিট সংখ্যা হিসাব করে, আরে ভাই তুমি প্ল্যান করো, এখানে আমি প্লেস করব, এই বাকি দিনগুলো ঠিকঠাক মতো, এই যে যা আছে হাজার হাজার ক্যান্ডিডেট, লাখ লাখ ক্যান্ডিডেট, বাট পড়ে কয়জন? তুমি তার মধ্যে একজন পড়ো, তাইলে তো হয়ে গেছে শেষ। এখানে আইস, ডিসিতে আইস, সিট পাবো কি পাবো না, কয়টা আছে, এটা কোনো কথা? আল্লাহ তোমাকে হেদায়েত দান করুক। ওকে, আল্লাহ তোমাদেরকে হেদায়েত দান করুক। নিজের ভালো নিজে বুঝো না। পড়াশোনা করলে কত ভালো ভালো খাবা, ভালো বউ পাবা, ভালো বাসায় থাকবা, ভালো চাকরি করবা, বাবা মাকে হেল্প করতে পারবা। আরে ভাই, পড়াশোনা থাকার পরে তুমি বিজনেস করো, যা খুশি তাই করো, বাট একটা বেসিক জিনিস জানতে হবে। মানে মানুষের সাথে চলতে হলে, কমিউনিকেশন ঠিকঠাক মতো রাখতে হলে, বড় হতে চাইলে পড়াশোনা মাস্ট। হ্যাঁ, যারা অনেক বড় হয়ে গেছে আগে ভিন্ন বিষয়, বাট এখন পড়াশোনা মাস্ট। সবাই 6, কোনটি অবিশ্রুতির উদাহরণ? অবিশ্রুতির উদাহরণ হলো সাধুক্রিয়া চলিত হবে। তাহলে এটা কি? আজি থেকে আইস, এটা অপিনিহিতি। চলিল চলল, চলিল চলল, এটা ওয়ান কাইন্ড অফ চলিল চলল, চলল। আসিয়া এসে, কন্যা থেকে কন্যা, এটা অপিনিহিতি। এইটা হলো আসিয়া থেকে এসে,
শেষে আযুক্ত বড় ক্রিয়া ছোট হলে, আমি লিখে দিয়েছিলাম আযুক্ত বড় ক্রিয়া ছোট হলে, আযুক্ত বড় ক্রিয়া কি হলে? ছোট হলে। যেমন করিয়া থেকে করে, দেখিয়া দেখে, শুনিয়া শুনে, গাহিয়া গে, আসিয়া এসে, এটা হলো অভিশ্রুতির উদাহরণ। যদি অপশনে এটা না থাকতো তাহলে এটা হইতে পারত, কারণ আমরা আরেকটা নিয়ম বলেছিলাম, সাধু থেকে চলিত হবে। আকারযুক্ত বড় ক্রিয়া ছোট হলে, নতুবা সাধু ক্রিয়া চলিত হলে, এটা প্রায়োরিটি বেশি পায়। এটা অপশনে না থাকলে এটা উত্তর হতে পারত। নেক্সট, নিচের কোনটি ঠিক, দেখি পারো কিনা। যুক্ত বর্ণ বিশ্লেষণের ক্ষেত্রে মাথায় রাখতে হবে, স্বরবর্ণের নিচে কখনো হসন্ত হবে না এবং শেষ বর্ণের নিচে কখনো হসন্ত হবে না। মাইন্ড ইট। যুক্ত বর্ণগুলো ভাঙতে হবে ঠিকঠাক মতো। ক্ষীয় ভাঙলে পাওয়া যায় ক যোগ মূর্ধন্য স, তাইলে কয়ের নিচে হসন্ত হবে। আর এই মালকে ভাঙলে পাওয়া যায় হ যোগ ম, হ যোগ কি ম, হয়ের নিচে হসন্ত। আর হয়ের নিচে যদি মালটায় থাকে তাহলে হ যোগ মূর্ধন্য, হ্যাঁ, হয়ের নিচে হসন্ত। আর হয়ের পাশে যদি ন থাকে তাহলে এটাকে আমরা বলবো হ হসন্ত দন্তন্য। এখান থেকে একটা প্রশ্ন চলে আসবে, হ্যাঁ, চলে আসতে পারে। যদি বিজ্ঞানের এটা থাকে তাহলে এটাকে বলবো জ যোগ ইয়, হ্যাঁ। তারপরে তয়ের নিচে যদি এভাবে ন থাকে, এটাকে মূর্ধন্য দিয়েছো, বাট এটাকে মূর্ধন্য দিতে পারবা না, তয়ের নিচে মূর্ধন্য যুক্ত হয় না। তহসন্ত দন্তন্য, ওকে, আশা করি বুঝতে পারতেছো। ওকে, তারপরে আমরা যদি এটাকে এইভাবে বলি, এটার নাম হলো ইয় যোগ চ, ইয় হসন্ত চ, তাই না? তারপরে লক্ষ্য করো, আমরা যদি এরকম বলি এরকম যদি টানটা থাকে তাহলে এটা দুইটা ট, টহসন্ত যোগ ট, টয় ট, টহসন্ত যোগ ট, টয় ট। ওকে, সবাই ক্লিয়ার? ওকে, তাহলে এখানে কি হলো? হয়ের পাশে ন থাকলে হয় হ যোগ দন্তন্য, তাহলে এটা ভুল, এটা হয়তো হ যোগ দন্তন্য, হ্যাঁ। তারপরে ক্ষীয়, এটা ভাঙলে পাওয়া যায় ক যোগ স, তাহলে ক যোগ ম ফলা, এটা হবে না, হ্যাঁ। তাহলে তয় র ফলা, এটা কি? আমরা যদি বলি এইরকম ত যোগ র ফলা, তাহলে এটা হবে না। আমরা এটাকে কিভাবে চিন্তা করবো জানো? বক্র, কর, তাহলে ক হসন্ত র ফলা। সঠিক উত্তর হলো গ। সঠিক উত্তর কোনটা বলো? গ। সঠিক উত্তর গ। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট, কোনটি একাক্ষর বিশিষ্ট শব্দ? সবাই দেখি পারো কিনা। কোনটি একাক্ষর বিশিষ্ট শব্দ? যতজন ক্লাসে আছো 200+ প্রত্যেকে লাইক রিয়েক্ট দাও, এটা তোমার দায়িত্ব। তুমি যখন ইউনিভার্সিটিতে যাবা তোমাকে হাজিরা দিতে হবে, ক্লাসের প্রেজেন্ট দিতে হবে, হ্যাঁ। আর আমাদের এখানে দিলেই ক্লাসটা অনেকের কাছে রিচ করবে। ওকে, এইটুক দায়িত্ব নিয়ে করে দাও। ওকে, কোনটি একাক্ষর শব্দ? একটা শব্দে যতটা স্বরবর্ণ উচ্চারিত হবে ততটা অক্ষর হবে। একটা শব্দে যতটা স্বরবর্ণ উচ্চারিত হবে ততটা অক্ষর হবে। যেমন বিদ্যালয়, বিদ্যাল, এখানে রস্বই, এখানে হলো আ, এখানে রস্বই, এখানে হলো আ, এখানে হলো অ। ভাই আমি ক্লাসে ফ্রি হয়ে ফোন দিচ্ছি। ওকে, হ্যাঁ আমি ক্লাসে বের হয়ে কল দিচ্ছি। ওকে, কোনটি একাক্ষর বিশিষ্ট শব্দ? বিদ্যালয়, তাহলে এখানে রস্বই আ এবং অ, তিনটা স্বরবর্ণ উচ্চারিত হচ্ছে। যতটা স্বরবর্ণ উচ্চারিত হবে ততটা অক্ষর। আর ইংরেজির ক্ষেত্রে যতটা ভাওয়েল থাকবে ততটা অক্ষর। বিদ্যালয়, 1 2 3 বিদ্যালয়, কয়টা ভাওয়েল উচ্চারিত হচ্ছে? তিনটা ভাওয়েল উচ্চারিত হচ্ছে, 3টে অক্ষর। ওকে, আমি যদি বলি স্ত্রী শব্দে কয়টি অক্ষর? স্ত্রী কয়বার উচ্চারণ করলাম? একবারে। স্বরচিহ্ন কয়টা উচ্চারিত হচ্ছে? একটা, তাহলে অক্ষর কয়টা? একটা। তাহলে এই এক অক্ষরকে একাক্ষর বলে, হ্যাঁ। এবার আসো, তাহলে কা কয়টা স্বরবর্ণ? 2টা, তাহলে 2 অক্ষর। চা কয়টা স্বরবর্ণ? 2টা, 2 অক্ষর। বো নাই কয়বার উচ্চারণ করছি? 2বার। এখানে তুমি বলবা যে ভাইয়া বো একটা ও উচ্চারিত হচ্ছে, না এর সাথে একটা আ, একটা রস্বই। তুমি কি কখনো বলবা না ই? তুমি কি বলবা বো না ই? এরকম না, বো নাই
এই এখানে আই আছে, আ যোগ রস্বই, পাশাপাশি দুইটা স্বরবর্ণ যদি একটার মতো উচ্চারিত হয় তাকে একটি অক্ষর ধরতে হয়। তাহলে অনুরূপভাবে আমরা কি কখনো বলি এই ভা ই, তুমি কি আমাকে দেখলে বলবা সুফিয়ান, তুমি কি রাস্তায় বলবা সুফিয়ান ভা ই, এরকম বলবা? এরকম বলবা না। ওকে, তাহলে এইটাকে, এই ভাইয়ের যে আই আছে, আইকে বলে যৌগিক স্বরধ্বনি, পাশাপাশি দুইটি স্বরধ্বনি যেন একটার মতো উচ্চারিত হয় আমরা তাকে বলবো এক অক্ষর, দুইটাকে এক অক্ষর ধরবো। যেমন ভাই, VHAI, পাশাপাশি দুইটা ভায়েল কিন্তু আমরা আলাদা করে উচ্চারণ করতে পারছি না, ভা ই বলি না, ভাই একবারে। পাশাপাশি দুইটা ভায়েল যদি একটার মতো উচ্চারিত হয় আমরা তাকে বলবো এক অক্ষর, দুইটা ভায়েলকে এক অক্ষর ধরবো। এছাড়া সব জায়গায় যতটা ভায়েল ততটা অক্ষর, যতটা স্বরবর্ণ ততটা অক্ষর। অক্ষর দুই প্রকার, একটা মুক্তাক্ষর আর একটা বদ্ধাক্ষর। যেমন আমি যদি বলি সজীব, সজীব, বতে অ আছে বাট উচ্চারিত হচ্ছে না, স্টপ হও, এটাকে আমরা বলবো বদ্ধাক্ষর। আর যদি বলি আমরা এরকম বলি আশা, সা, শেষে স্বরবর্ণ, শেষে স্বরধ্বনি থাকলে মুক্তাক্ষর, শেষে ব্যঞ্জন বর্ণ থাকলে বদ্ধাক্ষর। নেক্সট, কোনটি স্বরান্ত অক্ষর দেখি পারো কিনা? কোনটি স্বরান্ত অক্ষর দেখি পারো কিনা সবাই? কোনটি স্বরান্ত অক্ষর? কোনটি স্বরান্ত অক্ষর দেখি? কোনটি স্বরান্ত অক্ষর? স্বর যোগ অন্ত, স্বর, স্বর যোগ অন্ত, অন্ত মানে শেষ, শেষ, আর এটার স্বর, স্বর বর্ণ শেষে থাকলে তাকে স্বরান্ত অক্ষর বলে। তাহলে পবন ব্যঞ্জন বর্ণ, দহন ব্যঞ্জন বর্ণ, মরণ ব্যঞ্জন, আশা আ আ স্বরবর্ণ, শেষে স্বরচিহ্ন, তাকে আমরা বললো স্বরান্ত অক্ষর। এখানে কয়টা অক্ষর? দুইটা অক্ষর, প বন, প বন, কয়টা লক্ষ্য করো, পয়ের সাথে অ, বয়ের সাথে অ, প ব, দুইটা স্বরবর্ণ, নয়ের সাথে উচ্চারণ হয় না জন্য বয়ের সাথে নিয়ে নিছি, প বন, দুইটা অক্ষর, দ দ অ আছে, হ অ আছে, ন নাই, আমরা কি বলি দহ ন না। তাহলে দ হন কয়টা অক্ষর? দুইটা। ম রন কয়টা অক্ষর? দুইটা। বাট ওগুলোর শেষে ব্যঞ্জন, এগুলোকে বলে ব্যঞ্জনান্ত অক্ষর। কি অন্ত বলো? ব্যঞ্জনান্ত। আর এই মালকে বলে স্বরান্ত, এই মালকে কি বলে? স্বরান্ত। নেক্সট, নেক্সট দেখি পারো কিনা সবাই, সবাই সবাই সবাই। বাংলা ব্যঞ্জন বর্ণের মাত্রাহীন বর্ণ কয়টি দেখি উত্তর দাও তো, দেখি উত্তর দাও তো সবাই, সবাই উত্তর দাও তো। তাহলে বাংলা ব্যঞ্জন বর্ণে মাত্রাহীন বর্ণ সংখ্যা কয়টি? লক্ষ্য করো, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ পূর্ণমাত্রা, অর্ধমাত্রা, মাত্রাহীন। তাহলে পূর্ণমাত্রা স্বরবর্ণ হলো 6টি, অর্ধমাত্রার 1টি, মাত্রাহীন 4টি। ব্যঞ্জন বর্ণ হলো পূর্ণমাত্রা 26টি, অর্ধমাত্রা 7টি, মাত্রাহীন 6টি। মাত্রাহীন কয়টি? 6টি। কয়টি বলো তো? 6টি। তাহলে উত্তর কোনটা? হ্যাঁ, ব্যঞ্জন বর্ণ না, ও মাত্রাহীন বর্ণ, ব্যঞ্জন বর্ণ না, কি বলছে বর্ণ। বাংলা ব্যঞ্জন বর্ণে মাত্রাহীন বর্ণ কয়টি? ব্যঞ্জন বর্ণে বলেছে। কোন বর্ণে? ব্যঞ্জন বর্ণে মাত্রাহীন বর্ণ বলেছে। হ্যাঁ, তোমরা কি করেছ? তোমরা অন্য কিছু দিয়ে দিয়েছে। এটা কোনটা হইল? এই 10-এ কি হইল? ব্যঞ্জন বর্ণে পূর্ণমাত্রা, অর্ধমাত্রা, মাত্রাহীন। মাত্রাহীন বর্ণ কয়টা? 6টা। আল্লাহু আকবার, আল্লাহ, আল্লাহ হেদায়েত করো। এখানে বলছে মাত্রাহীন 8টি, 8টি, 8টি। আল্লাহ 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 আল্লাহ।
আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত করো। আল্লাহ যারা এই প্রশ্নের উত্তর ভুল দিয়েছে, আল্লাহ তুমি দিনে দুপুরে বিনা মেঘে তাদের উপর যদি হেদায়েত, হ্যাঁ তার 6টি তো, তাহলে তারা যদি হেদায়েত না হয় আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত করে, নাহলে এই দুনিয়া থেকে উঠে নিয়ে যাও। এইরকম ব্যাককল পোলাপাইন হইল কিছু, এই সহজ জিনিসপত্রই পাইল না। এটা এইভাবে পড়বা, পূর্ণমাত্রা অর্ধমাত্রা মাত্রাহীন স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ 6142676 6142676 6142676, তারপরে যোগ করে দিবা, যোগ করে দিবা। হাই হাই রে, বাংলা ব্যঞ্জন বর্ণে মাত্রাহীন বর্ণ কয়টি? 6142676। আহ কি একটা অবস্থা। ওই 9টি কোন 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 মালে কয় 9টি মাল আসছে কই থেকে? হেদায়েত করুক। ওকে, কোনটি মৌলিক স্বরধ্বনি? নেক্সট, কোনটি মৌলিক স্বরধ্বনি? ওটা 6টা উত্তর, 6টা। 10-এ 9টি কেমনে হয়? 10-এ 9টি কেমনে হয়? 9 কোন অপশনে আছে 9? এখানে 6 1 4 26 7। আল্লাহু আকবার। মানে ফেরদৌসি আফরোজা কাদিরা, কাদিরা বোন, আমার প্রিয় বোন, খুব তোমাকে খুব মিস করতেছি আমি। কাদিরা, পড়ালেখা না করলে এরকম ভাইয়ের হাতে ভাইরাল হয়ে যাবে। হ্যাঁ, এটাকে বলে নষ্ট ভাইরাল, এটাকে ভালো ভাইরাল বলে না। ওকে, কাদিরা। যদি বলতাম বাংলা বর্ণমালায়, আর এখানে বলছি ব্যঞ্জন বর্ণে। ওকে, মৌলিক স্বরধ্বনি কোনটি? মৌলিক স্বরধ্বনি কোনটি? মৌলিক স্বরধ্বনি যা ভাঙা যাবে না, যৌগিকগুলো বলা যাবে না। মৌলিক স্বরধ্বনি মোট 60টি। কয়টি? 60টি। যা বিশ্লেষণ করা যায় না, যা ভাঙা যায় না। ওই এটা ভাঙা যায়, যৌগিক। ও এটা যৌগিক। এই দুইটা হলো যৌগিক স্বরধ্বনি। যৌগিক, যৌগিক স্বরধ্বনি, স্বরধ্বনি। কারণ এই দুইটা ভাঙলে স্বরবর্ণ পাওয়া যায়। আর রিটাকে ভাঙলে পাওয়া যায় র যোগ রস্বই, একটা ব্যঞ্জন একটা স্বর, এই জন্য এটার নাম যৌগিক ধ্বনি। যৌগিক ধ্বনি, যৌগিক ধ্বনি, যৌগিক স্বরধ্বনি না, যৌগিক ধ্বনি, যৌগিক স্বরধ্বনি না। হ্যাঁ, আর তাহলে সঠিক উত্তর হলো এ। সঠিক উত্তর কি? এ। ওকে, বুঝছো সবাই? বুঝছো সবাই? তোমরা বেসিক তো পারো না, তোমরা বেসিক সব ভুলে গেছো। আবার বাংলা ক্লাস করে না, থাপড়া একদম দাঁতটাত ফেলাই দিও। ব্যাককল কোথাকার, বেয়াদব। কয় এই উল্টাপাল্টা উত্তর দেয়, 9টি 6টি। এমন অপশন আসে যেটা মানে যেটা সবচেয়ে সহজ, মানে যেটা নাই অপশনের মধ্যে। 6-7টা ছিল, একটাও নাই, এরকম অপশনে উত্তর করেছো, মানে যেটা হওয়ার কথা না। আল্লাহ তোমাদেরকে হেদায়েত দান করুক। ওকে, ওকে, কোনটি মৌলিক স্বরধ্বনি? ওগুলো তো যৌগিক। ওই ভাঙলে কি পাওয়া যায়? অযোগ রস্য। ও ভাঙলে পাওয়া যায় অযোগ রস্য। তো এই দুটো হলো যৌগিক। দুইটা মিলে একটা হয়েছে, দুইটা মিলে একটা হয়েছে, দুইটা মিলে একটা হয়েছে, বাট এটা স্বাধীন একটা, এই জন্য এটার নাম মৌলিক। সিনট্যাক্স, সিনট্যাক্স অর্থ কি? এরপরে যদি না পারো, এটা যদি না পারো, তাহলে এমন বরদোয়া দিব যেন জীবনে আর বিয়ে না হয়। বিয়ে হইল যেন কি বাবা, বাচ্চা না হয়। বাচ্চা হইল যেন আব্বা ডাক শুনতে না পাও। ওকে, বা মা ডাক শুনতে না পাও। সবাই এটার উত্তর দাও, উত্তর দাও, এটার উত্তর দাও। ফোনোলজি, মরফোলজি, সিনট্যাক্স, সিমেন্টিক্স, ধ্বনিতত্ত্ব, শব্দবারূপ তত্ত্ব, বাক্যতত্ত্ব, অর্থতত্ত্ব। এটার নাম কি? ধ্বনিতত্ত্ব। এটার নাম ধ্বনিতত্ত্ব। এটার নাম শব্দবারূপ তত্ত্ব, শব্দ বা রূপ তত্ত্ব, রূপ তত্ত্ব। হ্যাঁ, এটা হলো বাক্যতত্ত্ব, বাক্যতত্ত্ব। ওকে, এটা হলো অর্থতত্ত্ব, অর্থতত্ত্ব। ফোনোলজি, মরফোলজি, সিনট্যাক্স, সিমেন্টিক্স। ফোনোলজি, মরফোলজি,
সিনট্যাক্স সিমেন্টিক্স। বাচ্চারা বুঝতে পারতেছ? বাচ্চারা পড়ালেখাই করেন, আল্লাহ তোমাদেরকে আল্লাহ হেদায়েত দান করুক। ওকে সবাই, ওকে সঠিক উত্তর দেওয়ার ট্রাই করো, সঠিক উত্তর দেওয়ার ট্রাই করো। নেক্সট, কোন বাক্যটি অশুদ্ধ? দেখি পারো কিনা। রিয়া, তুই মাইয়া গো চিপায় যা কমেন্ট করিস কেন? হ্যাঁ, তুই চিপা যাবায় ঢুকিস কেন? রিয়ার থেকে সাবধান, এ আরও একাধিক প্রেম করে। হ্যাঁ, ওর কাছ থেকে তোমরা সাবধান। ও চিপা চাপায় হাঁটাচলা করে, ওর অভ্যাস খারাপ। সবিনয় বলছি, উল্লেখিত বিষয়ে আমি কিছুই জানি না, কোনো ভুল নাই। সঠিক 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 সঠিক। লোকটি নিরপরাধী কিন্তু নিরহংকারী নয়। ওয়াও, মালে ধরা খাইছে। লক্ষ্য করো, লোকটি নিরপরাধী কিন্তু নীর আছে। শুরুতে নীর থাকলে শেষে দীর্ঘইকার হয় না, শুরুতে নীর থাকলে শেষে দীর্ঘইকার হয় না। সঠিক উত্তর পাওয়া গেছি। নদী জল হ্রাস পেলেও স্রোতের ক্ষিপ্রতা কমেনি। ঠিক আছে, তোমার দুরবস্থা দেখে দুঃখিত হলাম। হযুক্ত ক্রিয়ার পূর্বে ইত থাকবে। ওয়াও, তাহলে লোকটি নিরপরাধী কিন্তু নিরহংকারী নয়। তাহলে লোকটি নিরপরাধ কিন্তু নিরহংকার নয়, লোকটি নিরপরাধ কিন্তু নিরহংকার নয়। শুরুতে নির উপসর্গ থাকলে শেষে দীর্ঘইকার হবে না, শুরুতে নির থাকলে দীর্ঘইকার হয় না, শুরুতে নির থাকলে শেষে দীর্ঘইকার হয় না। ছেলেটি নির্দোষ, ছেলেটি নিরপরাধ, ছেলেটি নিরহংকার, নির্দোষী, হারাম হারাম, নিরপরাধী, নিরপরাধী শব্দই ভুল, নিরহংকারী শব্দ ভুল, নির্দোষী শব্দ ভুল, এগুলো বলা যাবে না। ওকে নেক্সট। সবাই নেক্সট, নিচের কোনটি বিশেষণ পদকে পুনরায় বিশেষণ করার কারণে অশুদ্ধির শিকার হয়েছে? ওয়াও, প্রশ্ন কি দেখছো? নিচের কোনটি মালে মালে জন্মগতভাবে ছিল কি বিশেষণ পদকে পুনরায় বিশেষণ করার কারণে অশুদ্ধির শিকার হয়েছে। মালে অলরেডি বিশেষণ, পুনরায় আবার তাকে বিশেষণ করছো, দ্যাটস ওয়াই সে অশুদ্ধির শিকার হয়ে গেছে। ওকে, দেখি পারো কিনা, দেখলেই পারবা। সবাই সবাই রাফসান রিয়াদ, তুই না, এটা আরেকটা। সবাই দিয়ে দেব। ও, নিচের কোনটি বিশেষণ পদকে পুনরায় বিশেষণ করা? সচিত্র ঠিক আছে, একত্র ঠিক আছে, সশঙ্ক, সলজ্জিত বলতে দুনিয়াতে কিছু নাই, ইত যুক্ত দলা নাই। ব্যাপারটা হলো সলজ্জ, ব্যাপারটা হলো সলজ্জ, এর সাথে আবার ইত যুক্ত করার কোনো প্রয়োজন নাই। আমরা জানি বিশেষের সাথে ইত যুক্ত করলে বিশেষণ হয়, তাহলে এই মাল নিজেই বিশেষণ, এর সাথে আর কোনোদিন ইত যুক্ত করার প্রয়োজন নাই। চিল্লায় বলো ঠিক কিনা। নেক্সট, নিচের কোন বাক্যটি অশুদ্ধ? সবাই, নিচের কোন বাক্যটি অশুদ্ধ? সবাই সবাই সবাই। তোমরা যারা আমার ফাউন্ডেশন ক্লাস করো নাই, তোমাদেরকে আমি এতটুকু এনশিওর করছি, বাংলা আমার ফাউন্ডেশন ক্লাসগুলো করার পর তোমার আর কোনো দুঃখ হতাশা মানে কোনো কিছুই থাকবে না যদি আমার ওই ক্লাসগুলো করো, আমার হ্যান্ডনোটটা ভালোভাবে মুখস্থ থাকে। অর্থাৎ আমি অন এয়ারে বলছি, একদম বাংলাদেশে অনেক ভালো ভালো টিচার আছে, বাংলা ব্যাকরণ বুঝে, কিন্তু সব টপিক আমার মতো সুন্দর করে গুছিয়ে পরীক্ষায় কমন উপযোগী করে হ্যান্ডনোট করে আর কেউ দেয় না। অনেকে এক টপিক ভালো পড়ায়, অর্ধেক ভালো পড়ায়, বাকি অর্ধেক পড়ায় না, কিছু টপিক পড়ায় না। আর আমি কি করি? আমি সব টপিক পড়াই, কারণ আমার লক্ষ্য একটাই, আমার কিছু ভাই এখানে মানে আমার যখন ফার্স্ট টাইমার থাকে আর কি, কেউ এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বে, কেউ জাহাঙ্গীরনগর পড়বে, কেউ জগন্নাথ পড়বে। তা আমি যদি সবগুলো বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন প্যাটার্ন, সবগুলো সিস্টেম এক জায়গায় নিয়ে ঢুকে দেই, তাহলে আমার ভাই বোনরা একবার শুধু প্র্যাকটিস করলে সব পেরে যাবে। যারা আমার লেখাপড়া খাতাগুলো পড়ছো, ফাউন্ডেশন ক্লাসগুলো করছো, তাদের জন্য এগুলো একদম পান্তা ভাত, যারা সব করেছো। মনে আছে কিনা দেখো, নিচের কোন বাক্যটি অশুদ্ধ? সে আরোগ্য হইয়াছে। হারাম, আরোগ্য মালে আসলে সবসময় আরোগ্য হবে না, আরোগ্য লাভ, লাভ করেছেন, আরোগ্যের সাথে লাভের সম্পর্ক। আরোগ্য কি?
লাভ করেছেন। অতিশয় দুঃখিত হলাম, তাহলে কি চাইছে? অশুদ্ধ বাক্য। তাহলে মালে তো ভুল, অশুদ্ধ পায়া গেছি, সঠিক উত্তর এটা। অতিশয় দুঃখিত হলাম, হযুক্ত ক্রিয়ার পূর্বে ইত, সঠিক। সূর্য উদিত হয়েছে, হযুক্ত ক্রিয়ার পূর্বে ইত, সঠিক। কথাটি সঠিক নয়, এটাও সঠিক, সঠিক সঠিক। তাহলে ধরা খাইছে কোনটায়? 1 নাম্বার। সেটা কি বলো? সে আরোগ্য হইয়াছে না, আরোগ্য লাভ করেছে। যারা আমার বেসিক সব ক্লাস করেছো তারা এগুলো খুব ভালোভাবে জানো, খুব ভালোভাবে জানো। ওকে ভাইয়া, ক্লাসটা ডিলিট করে দিয়েছে। হ্যাঁ, ডিলিটই তো করার কথা। আমাদের কথা ছিল আমরা জিএসটি পর্যন্ত ক্লাসগুলো রাখবো। এক দোকান আর কতদিন খোলা রাখবো বলো? তাহলে তো ব্যবসায় লাল বাতি জ্বলে যাবে। আবার ভর্তি হইতে হবে নেক্সট টাইম ইনশাআল্লাহ। ওকে, তাহার হাসিতে গান, তাহার কান্নায় গান। কোন ধরনের বাক্য? তাহার হাসিতে গান, তাহার কান্নায় গান। চিল্লায়া সবাই বলো, তার হাসিতে গান একটা বাক্য, তাহার কান্নায় গান আরেকটা বাক্য। তাহলে এখানে কয়টা বাক্য বলো তো? 2টা বাক্য। 2টা বাক্য হইলে কখনো সরল হয় না, জটিল হয় অথবা যৌগিক হয়, খণ্ড হয় না, জটিল অথবা যৌগিক। এবার পয়েন্টে আসো। তাহার হাসিতে গান এবং তাহার কান্নায় গান। এখানে গোপনে একটা কি দেয়া আছে বলো তো? এবং দেয়া আছে। গোপনে যদি এবং ও আর তবে তারপর তথাপি কিন্তু অথচ বরং এগুলো প্রকাশ্যে থাকুক বা গোপনে থাকুক, তাকে আমরা যৌগিক বাক্য বলবো। কি বাক্য বলবো বলো তো? যৌগিক বাক্য বলবো। আমরা যদি বলি, লক্ষ্য করো, ছোট কিন্তু রসে ভরা, ছোট কিন্তু রসে ভরা। ওয়াও, এরকম আছে অনেক কিছু, তাই না? দেখতে ছোট কিন্তু মানে ছোট হলো কিউট আর কি, এরকম আর কি। তো ছোট কিন্তু রসে ভরা, এই কিন্তু দেখার পরে তুমি চিল্লায় বলবা এটা একটা যৌগিক বাক্য। বলো, কিন্তু দেখার পর চিল্লায় বলবা এটা একটা কি বাক্য? যৌগিক বাক্য। যদি কোনো বাক্যের মাঝে গোপনে বা প্রকাশ্যে এবং ও আর তবে তারপর তথাপি কিন্তু অথচ বরং এই ধরনের ফলে কিন্তু এই ধরনের যোজক থাকে, যোজক, সেটা বিয়োজক হইতে পারে, সংযোজক হইতে পারে, সংকোচক হইতে পারে, আমরা তাকে চিল্লায় বলে দিব এটা একটা যৌগিক বাক্য। এটা একটা কি? যৌগিক বাক্য। আর যেই বাক্যের মধ্যে যে থাকে সে থাকে তাকে জটিল বাক্য বলে, যা থাকে তা থাকে জটিল বাক্য বলে। যখন তখন থাকলে জটিল বাক্য বলবো, যেমন তেমন থাকলে জটিল বাক্য বলবো, যেমন তেমন থাকলে জটিল, যে সে যা তা যিনি তিনি থাকলে জটিল বাক্য বলবো। এগুলোকে বলে সাপেক্ষ সর্বনাম। যেমন তেমন, যখন তখন, যেখানে সেখানে থাকলে, যেখানে সেখানে। এই মালগুলো যদি দেখো চিল্লা মিছিল করে বলবা এগুলো জটিল বাক্য। মনে রাখবা, কোনো জায়গায় জটিল বা মিশ্র বাক্য চলে আসে, একই বাক্যে একই অপশনে একটায় থাকে জটিল বাক্য আর একটায় থাকবে মিশ্র বাক্য। যদি এই 2টা মাল একই প্রশ্নের মধ্যে পাও, 2টা উত্তর দেওয়া যাবে না, মাস্ট জটিল দিতে হবে। অনেক ব্যাকরণবিদ মিশ্রকে স্বীকার করেন না, জটিল। যদি অপশনে জটিল না থাকে সেক্ষেত্রে আমরা কি দিব বলো তো? সেক্ষেত্রে আমরা মিশ্র দিব। নেক্সট। ওয়াও, তিনি যখন চাঁদপুরে থাকতেন তখন প্রত্যহ নদীর তীরে হাঁটতেন। কি সুন্দর কথা। সবাই চিল্লায়া এক সুরে একই তালে বলো সবাই। না ভাইয়া, এডুকেশনের কোনো ব্রাঞ্চ নেই, আমরা অনলাইনে অল্প টাকায় সবচেয়ে ভালো সার্ভিস দেই। তাহামনি অফলাইনে যেখানেই ভর্তি করো, বাংলাদেশে 1 নাম্বার কোচিং, 2 নাম্বারটা, 3 নাম্বারটা, সত্যি করে বললাম, একদম মন থেকে বললাম, অনেক স্ট্রং নিয়ে বললাম, শক্তি নিয়ে বললাম, এই সব অফলাইন কোচিংয়ের চেয়ে এডুকেশন তোমাকে বেস্ট সার্ভিস দিবে। এটা একদম চ্যালেঞ্জ, মানে চ্যালেঞ্জ দিয়ে বলবো। তুমি কোনো একটা স্টুডেন্ট যদি ভর্তি হয়ে বলে যে ভাইয়া অমুক কোচিং অফলাইন বাংলাদেশের সেরা 1 নাম্বারটা, এর চেয়ে ভালো সার্ভিস দেয়, 2 নাম্বারটা তা দিতে পারবে না, 3 নাম্বার পারবে না, পারবে শুধু এডুকেশনের। কারণ বাংলাদেশের সব অফলাইন সিনিয়র সবচেয়ে নামি দামি টিচার যারা 500, 1000, 2000 করে স্টুডেন্ট পড়াইতো, তারা সব এখন এডুকেশনে আছে। সো এডুকেশনে আসতেই হবে। অন্য কোনো জায়গায়, অন্য কোনো দোকানে 2000 টাকা পাইছো, কোর্সে ভর্তি হয়ে গেছো, 2500 টাকা পাইছো, কোর্সে ভর্তি হয়ে গেছো, অথবা বলতেছে আমি ফার্স্ট আমি সেকেন্ড, লাভ নাই। এই দিন শেষে এই 2000, 500, 2500 সব লস হবে। কারণ আবার এডুকেশনে ভর্তি হইতে হবে। কারণ তোমার বন্ধু বান্ধবী যখন ভর্তি হওয়ার পর বলবে ভাইয়ারা সবচেয়ে বেশ ভালো পড়ায়, তাদের ক্লাসের কোয়ালিটি অনেক ভালো, অনেক ডিটেলস পড়ায়, বুঝায়, খুঁটিনাটি সব বুঝায়, তখন তোমার মনে একটা আফসোস রয়ে যাবে। সো আফসোস করার আগে এডুকেশনে ভর্তি হয়ে যাও। তাহলে যখন আছে তখন আছে, যখন আছে
তখন আছে, যখন তখন থাকলে চোখ বন্ধ করে বলে দিবা, ডাইনে বামে কেউ কাউকে দেখার দরকার নাই। যখন তখন মালে জটিল, বলো যখন তখন থাকলে মালে কি বাক্য? জটিল বাক্য। বুঝছো না বুঝো নাই? ভাই পড়ানোটা একটা পেশন। হ্যাঁ, পড়ানোটা শুধু যদি মনে করো টাকা কামানোর জন্য না, পড়ানোটা থেকে তোমাকে ভালোবাসতে হবে, এটার প্রতি তোমার ডেডিকেশন থাকতে হবে, এটার প্রতি তোমার রিসার্চ থাকতে হবে। লক্ষ্য করো, আমি অফিস করে আসছি উত্তরা থেকে, দৌড়াই আসছি তোমার ক্লাসটা নেওয়ার জন্য। দ্যাট মিনস আমি অ্যাট এ টাইম আমার এর চেয়ে আর একটা সিরিয়াস কাজ আছে, সেটা শেষ করে এখানে আসছি। আমি কিন্তু এটা ভালো বাসা থেকে আসছি, ঠিক আছে? আমি এটা ভালো পারি, ভালো বুঝাইতে পারি, এবং এটার প্রতি আমি স্টুডেন্টকে প্রপার গাইড দিতে পারি। দ্যাটস আই এম হেয়ার। ওকে, সো কেউ বঞ্চিত হবে না। তো যখন তখন যে এসে যাতা তারা থাকলে আমরা থাকবো জটিল বাক্য বলবো। মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে, দেখি এটা পারো কিনা সবাই। ওয়াও, এনি মৃদা, আমি অলরেডি খাইছি মায়ের, কারণ আমি জানতাম না। মায়ের আজ হোক কাল হোক, ভাইয়ের কথা রেকর্ড করো, যেখানে ভর্তি হবে অনলাইনে আই এডুকেশন ছাড়া, মায়ের আজ হোক কাল হোক তুমি খাবাই, তুমি কট খাবাই, কট ছাড়া কোনো উপায় নাই। কারণ এইরকম হবে যে আমাদের স্টুডেন্ট নতুন চান্স পাইছো, তুমি আজকে চান্স পাইছো, হ্যাঁ ভাই ঠিক আছে তুমি পড়াইবা, দ্যাট মিনস আমাদের চেয়ে ভালো পড়াইবা, এটা অন্তত পক্ষে মানবো না। তোমার জ্ঞান আমাদের চেয়ে ভালো, বুঝলাম তুমি দুনিয়ার সব বই মুখস্থ পারো, বাট একটা স্টুডেন্টকে প্রপার গাইড বলতে যেটা বুঝে সেটা তুমি পারবা না, আমরা ভালো পারবো। ভাই 15 বছর পড়াচ্ছি, শুধু পড়াই তো না, এই পড়ায়া আমি তো কি পড়াইছি? বাংলা, তাই না? তোমরা জানো। তাহলে বাংলা পড়ায় এমন কিছু নাই মানুষের সকাল্লাদ যা আছে পূরণ করার মতো, দুনিয়াতে সব করেছি, মানে বৈধগুলো না, অবৈধগুলো না, ঠিক আছে? সো তুমি যদি আমাদেরকে অন্য কারোর সাথে কম্পেয়ার করো, এটা তোমার ব্যর্থতা, আজ বা কাল আসতে হবেই। মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে, মনে রাখবা যে বাক্যে কমা নাই, যে বাক্যে সংযোগমূলক অব্যয় নাই এবং ও আর তবে তারপর কিন্তু অথচ নাই, যে বাক্যে সাপেক্ষ সর্বনাম যে এসে যা তা যিনি তিনি যখন তখন ন্যায় মতো এগুলো নাই, আমরা তাকে বলতে পারি একটা সরল বাক্য। সরল বাক্যে কমা থাকবে না সাধারণত, সরল বাক্যে সংযোগমূলক অব্যয় থাকবে না, সরল বাক্যে সাপেক্ষ সর্বনাম থাকবে না। সাপেক্ষ সর্বনাম কোনগুলো বলতো? যে একটা বললে আরেকটার কথা মনে পড়বে, যে সে যা তা যিনি তিনি যখন তখন যেমন তেমন যেখানে সেখানে, এগুলোকে বলে সাপেক্ষ সর্বনাম। এগুলো থাকলে আমরা কি বলবো? জটিল বাক্য। আর এবং ও আর তবে তারপর তথাপি কিন্তু অথচ বরং, এগুলো প্রকাশ্যে বা গোপনে থাকলে আমরা তাকে বলবো যৌগিক বাক্য। আর যদি এগুলো না থাকে তাহলে যাই হোক, যদি দেখো একটা বাক্য থাকে, একটা মাত্র ক্রিয়া থাকে, চোখ বন্ধ করে বলে দিবা মালে সরল। মালে কি বলো? সরল। চিল্লা বলো। তাহলে মেঘ গর্জন করলে, করলে এটা অসমাপিকা ক্রিয়া, একাধিক অসমাপিকা ক্রিয়া থাকতে পারে, বাট করে এটা সমাপিকা। তাহলে মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে, দিস ইজ সরল, এটাকে আমরা যৌগিক বানাই। ওকে, এবার আসো এটার আমরা যৌগিক বানাই। মেঘ গর্জন করে, মেঘ গর্জন করে কমা তবে ময়ূর নৃত্য করে, তবে ময়ূর নৃত্য করে। তাহলে সবাই চিল্লায় বলো, মেঘ গর্জন করে একটা বাক্য, ময়ূর নৃত্য করে আরেকটা বাক্য। কয়টা বাক্য? দুইটা বাক্য। কি দ্বারা যুক্ত হয়েছে? তবে দ্বারা। তবে যদি বাদ দিয়ে দাও, তাও মালে যৌগিক। তাও মালে কি হবে? যৌগিক। কারণ বাক্য কয়টা? দুইটা। সমাপিকা ক্রিয়া কয়টা? দুইটা। দুইটা সমাপিকা ক্রিয়া, দুইটা বাক্য একসঙ্গে হয়েছে, হয় কমা দিয়ে হবে, নাহলে সংযোগ দিয়ে হবে। হয় কমা দিয়ে হবে, নতুবা সংযোগ দিয়ে হবে। ক্লিয়ার? বুঝছো না বুঝো নাই? হয় কমা দিয়ে যুক্ত থাকবে, নতুবা সংযোগ দিয়ে হবে। এবার সবাই চিল্লায় মালকে জটিল বানাও। সবাই সবাই মালকে জটিল বানাও। বুঝছো না বুঝো নাই? সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচে ভর্তি হয়েছি, ইনশাল্লাহ। ইনশাল্লাহ যত মানুষ ভর্তি হয়েছে, যদি কখনো মনে হয় যে ভাইয়া যে এত চাপা মারে, এত শক্ত কথা বলে, এগুলোর যদি একটু কোনো বিন্দু পরিমাণ কোনো ঘাটতি থাকে, তাহলে নামাজের বিছানা বৈশা ভাইয়ারদেরকে কি করবা? বরদোয়া দিবা। আর এত মানুষ যদি বরদোয়া দেয়, আই এডুকেশন একদম কি হয়ে যাবে? ভ্যানিশ হয়ে যাবে, আমরাও ধ্বংস হয়ে যাবে, আগুন হয়ে, মানে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। ওকে, এ অন্তরা মিষ্টি আয়ন, কিরে অন্তর মিষ্টি আয়ন, কে যেমন আমি তোরে ভালোবাসি, কি বিষয়টা? ও সরল বাক্য প্র্যাকটিস করতেছিস, গুড, ভেরি গুড। এবার আসো, তাহলে মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে সরল বাক্য, যে মেঘ গর্জন করে তবে ময়ূর নৃত্য করে এটা যৌগিক বাক্য। এইখান বলবো যখন মেঘ গর্জন করে, যখন মেঘ গর্জন করে করে তখন ময়ূর নৃত্য করে, তখন ময়ূর নৃত্য করে, নৃত্য করে। যখন মেঘ গর্জন করে তখন ময়ূর নৃত্য করে। বলো এবার আসো, আমরা মালের সোজ পাইয়া গেছি যখন তখন। বলো তো যখন তখন থাকলে, যদি যখন মেঘ গর্জন করে তখন ময়ূর নৃত্য করে। ওকে,
আমরা তাকে কি বলবো বলো তো? আমরা তাকে বলবো এটা জটিল বাক্য। মেঘ গর্জন করে তবে ময়ূর নৃত্য করে যৌগিক বাক্য। মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে সরল বাক্য। নেক্সট, সৌভাগ্য শব্দটির সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? সৌভাগ্য শব্দটির সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? সবাই সবাই একযোগে একই তালে। ওকে, তাহলে সৌভাগ্য, তাহলে এখানে আমরা এটাকে কি বলবো? মূল শব্দ হলো সুভগ, সুভগ আর হলো স্ন জফলা। স্ন জফলা না থাকলে স্ন, বাট এটার সাথে স্ন জফলা এটাই পারফেক্ট। হ্যাঁ, শুভক যোগ স্ন জফলা। প্রকৃতি প্রত্যয়ের ক্লাসটা না করলে এগুলো মুখস্থ পড়িও কোনো লাভ নাই। আর প্রকৃতি প্রত্যয়ের ইন ডিটেলসে ভাইয়া পড়াইয়া দেই, টেনশন নাই। যারা অলরেডি করেছে আলহামদুলিল্লাহ, আমাদের হয়তো ইউটিউব চ্যানেলে প্রকৃতি প্রত্যয়ের পুরো একটা ফ্রি ক্লাস দেওয়া আছে, 2 পার্টে, করে নিও। নেক্সট, শব্দের শেষে কোনটি যুক্ত হওয়ার পরে আর কিছু যুক্ত হয় না? শব্দের শেষে কোনটি যুক্ত হওয়ার পরে আর কোনো কিছু যুক্ত হয় না? উপসর্গ তো শুরুতে যুক্ত হয়, তাই না? তাহলে তো এটা শেষে। প্রকৃতি তো শুরুতে যুক্ত হয়, শুরুর অংশ, তাহলে শেষে প্রত্যয় আর বিভক্তি। সেক্ষেত্রে প্রত্যয়টাকে আমরা প্রাধান্য দিতে পারি। সেক্ষেত্রে প্রত্যয়, অনেক সময় বিভক্তির ক্ষেত্রে পরেও আর কিছু যুক্ত হয় না, মাঝে মধ্যে হয়, বাট প্রত্যয়ের পরে আর কখনোই কোনো কিছু যুক্ত হয় না। হ্যাঁ, তাহলে এখানে প্রত্যয় না থাকলে আবার বিভক্তিও দিতে পারতা, তবে একদম পারফেক্ট উত্তর হলো প্রত্যয়। পারফেক্ট উত্তর হলো কি? প্রত্যয়। পারফেক্ট উত্তর হলো প্রত্যয়। নেক্সট, ওকে, এই যে এই ছবিটা হয়তো তোমার জীবন বদলে দিবে। হ্যাঁ, একটা ভালো সিদ্ধান্ত। হয়তো অন্যরা আমাদের চেয়ে 1500 টাকা, 2000 টাকা, হয়তো অন্যরা 1000 টাকায় কোর্স দিচ্ছে, 2000 টাকায় কোর্স দিচ্ছে, 2500 টাকায় কোর্স দিচ্ছে, তাই না? তারা মনে রাখবা, তারা কেন কম নিচ্ছে? এখন তুমি বলবা তারা উদার, তারা কি উদার, তারা দানবীর, হাতেমতাই, তারা দয়াশীল, তাদের কোনো দয়ার অভাব নেই। না রে ভাই, তোমার যদি কোয়ালিটি থাকে, তুমি যদি ভালো সার্ভিস দাও, এটার একটু দাম বেশি থাকবে। তোমার কাছে ভালো মানের শিক্ষক থাকলে এটার দাম একটু বেশি হবে, স্বাভাবিক। সো এটা নিয়ে কার্পণ্যতা করুন। এটা তোমার লাইফ, তোমার জীবন নির্ভর করছে মাত্র এই কয়েকটা দিনের উপর, ঠিক আছে, কয়েকটা মাসের উপর। যাদের সেকেন্ড টাইম দেওয়ার সুযোগ আছে, আজকে আমাদের সেকেন্ড টাইম আছে, ভর্তি হয়ে যাও। ভর্তি হয়ে দেখো এই যাত্রায় তোমার চেয়ে, সেকেন্ড টাইমে তোমার চেয়ে কত শত স্টুডেন্ট এগিয়ে আছে। প্রায় 1000-এর উপর শিক্ষার্থী আমাদের এখানে অলরেডি অ্যাডমিটেড। ওকে, 1000-এর উপর। সো তুমি এই 1000 জনের চেয়ে পিছিয়ে। সেকেন্ড টাইম ভালো যখন পরীক্ষা দিবা, ভালো সাবজেক্ট আশা করবা। তো এই সবগুলো বিশ্ববিদ্যালয় মিলে কয় হাজার ভালো সাবজেক্ট আছে বলো? 1500, 2000। সো তুমি তো অলরেডি পিছিয়ে গেছো, তোমার আগে কত স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে। সো তুমি আর দেরি করো না, আর ডিসিইউতে পরীক্ষা দেওয়া, তুমি যদি অলরেডি সেকেন্ড টাইমার হও তাহলে ডিসিইউতে পরীক্ষা দাও, অবশ্যই এখানে যেন মন মতো ভালো একটা সাবজেক্ট পাও, ঠিক আছে? তো ভাইয়া একটা কথাই বলবো, ভাইয়ার আবার সন্ধ্যায় ক্লাস আছে, এরকম আরেকটি প্রাণবন্ত ক্লাস। সন্ধ্যায় জয়েন করবা, প্র্যাকটিস করবা। সন্ধ্যায় দেখবো স্টুডেন্ট নাই। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, যারা পরীক্ষা দিবে কিন্তু তারপরেও ক্লাস করে না, আল্লাহ তুমি তাদের বিচার করো। আল্লাহ বিনা কারণে, শুধু রিলস দেখার কারণে যারা ক্লাসে উপস্থিত হবে না, আল্লাহ তুমি তাদের বিচার করো। আর আল্লাহ, যারা আমার প্রিয় ভাই বোনদের মধ্যে যারা সবগুলো ক্লাস করে, রেগুলার, কোনো প্রেম করে না, এনজয় করে না, এই যে স্যাক্রিফাইস, আল্লাহ তুমি তাদের এই স্যাক্রিফাইসটা কি করবা? কবুল করে নিবা। আল্লাহ তুমি তাদেরকে এমন একটা ক্যারিয়ার দিবা যে এখানে ভর্তি হয়ে যেন পরবর্তীতে ভালো কিছু করতে পারে, সেই সুযোগ করে দিবা আল্লাহ তাদেরকে। সো আমি আবারও বলছি, আল্লাহ যারা পরিশ্রমী তাদেরকে কবুল করো, আল্লাহ যারা স্যাক্রিফাইস করছে তাদেরকে কবুল করো, আল্লাহ যারা এনজয় করতেছে, মজা লুটতেছে গোপনে চিপায় চাপায় গিয়ে, আল্লাহ তারা যদি পড়াশোনা করে, আল্লাহ তুমি তাদেরকে কি করো? হয় হেদায়েত দাও, নতুবা তাদেরকে ওই রাস্তায় রাখো, তাদেরকে আর এই সঠিক পথ দেখায় না। যাই হোক, আমি সবার জন্য দোয়া করি, আল্লাহ যারা পড়াশোনা করে, যারা পরিশ্রম করে, তারা যেন সবাই সফল হতে পারে।
এই রাস্তায় না হোক অন্য রাস্তায় হবে, বাট পরিশ্রম তোমাকে করতেই হবে। 100 বার ব্যর্থ হবা, আবার 101 বার ট্রাই করবা, দেখবে 100 বার ব্যর্থ হওয়ার কারণে 101তম বারে গিয়ে যে তুমি জয়ী হয়েছ, ওই জেতাটা এই 100 বার যে তুমি হেরেছ, এই হারার কারণে ওটার আনন্দ অনেক বেশি, ওটার গুরুত্ব অনেক বেশি, একবারে অনেক রিটার্ন পেয়ে যাবা। সবাই ভালো থাকবা, ভাইয়ের জন্য দোয়া করবা। তোমাদের সাথে আমার কোনো পার্সোনাল সম্পর্কও নাই, রিলেশনও নাই, প্রেমও নাই। যা কিছু বলি একান্তই ক্লাসের জন্য বলি, যা কিছু বলি একান্তই তোমার মঙ্গলের জন্য বলি। আমার যেই কথাগুলো তোমার ভালো লাগে, তোমার পড়াশোনায় কাজে লাগে, সেই কথাগুলো মেনে চলবা, আর যেগুলো কাজে লাগে না সেগুলো বাদ দিয়ে দিবা। অর্থাৎ আমার মুখ থেকে শোনা ভালো কথাগুলো মেনে চলো। তুমি যদি আমার কথা মেনে চলো তাহলে তুমি ভালো করবা, আর আমাকে যদি পাত্তা না দাও তাহলে আমার লস কোথায়? আমার কোনো লস নাই। সো অনেক স্টুডেন্ট অতীতে দেখেছি, অনেক অল্প মেধা সম্পন্ন স্টুডেন্ট, বাট অনেক আগ্রহ এবং আমাদের কথা পয়েন্টে পয়েন্টে শুনে তার আজকে সফলতার দ্বার প্রান্তে, ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ছে, ভালো ভালো চাকরি করছে, দেশের বাইরে চলে যাচ্ছে। তোমারও একদিন এরকম জীবন আসবে। তবে একটা জিনিস মাথায় রেখো, সেটা হলো মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবা, ঠিক আছে? আর এডুকেশনে ভর্তি হলে তুমি কৃতজ্ঞ মানুষ যদি হও, কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে, কারণ আমরা যা বলি তার চেয়ে বেশি কিছু দেই। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখা হচ্ছে আজকে সন্ধ্যা 7:15। সবাই এই যারা এখন উপস্থিত আছো সবাই 7:15 ক্লাসটিতে থাকবা, ওখানে আমরা অনেকগুলো প্রশ্ন সলভ করে দিব ইনশাআল্লাহ। সালামু আলাইকুম।